খাজা বাবার পিতার মৃত্যুবরণ। আমরা পূর্বের আলোচনা থেকে জেনেছি যে হজরত খাজা বাবার শ্রদ্ধেয় পিতা জীবিকা অর্জনের জন্য পেশা হিসাবে ব্যবসাকে বেছে নিয়েছিলেন। তাই তিনি ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করতেন। সঞ্জর থেকে খোরাসনে চলে যাওয়ার পর স্থান পরিবর্তন ও দেশের মধ্যে মহা গোলযোগের কারণে তিনি কিছুদিন ব্যবসা বন্ধ রেখে চাষাবাদের কাজে মনোনিবেশ করেছিলেন। এ সময়ে তিনি খোরাসানে 3টি আঙুর বাগান ও কিছু ফসলি জমি ও গম ভাঙাবার আটাকল কিনেছিলেন। দস্যু তাতারিগণ ও চেঙ্গিস খাঁ ইসলাম গ্রহণ করার পর দেশে শান্তি ফিরে আসে। তারপর তিনি পুনরায় ব্যবসা শুরু করেন। একবার তিনি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সিরিয়া গমন করেন এবং সেখানে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার ব্যবসায়ী সঙ্গী সাথীগণ তাকে সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কারো হায়াত শেষ হয়ে গেলে তার জন্য ওষুধের ক্রিয়া বন্ধ হয়ে যায়। অবশেষে তিনি 544 হিজরির শাবান মাসের কোনো একদিন ও বারে বেসালের মাধ্যমে দুনিয়া ছেড়ে আল্লাহ তাআলার নিকট ফিরে যান। সিয়ারুল আরেফিন পৃষ্ঠা 5। হজরত খাজা বাবার পিতার মৃত্যুর সংবাদ যখন তাদের পরিবারের মধ্যে পৌঁছল, তখন তার শ্রদ্ধেয়া আম্মা, বড় 2 ভাই ও তিনি নিজে এক গভীর শোকে শোকাভিভূত হয়ে পড়লেন। এ শোক কাটিয়ে উঠতে তাঁদের বেশ কিছুদিন লেগে গেল। তারপর তার বুদ্ধিমতী, জ্ঞানবতী ও গুণবতী মাতা শোকের ছায়া উপরের আবরণ থেকে ঝেড়ে মুছে পরিষ্কার করে সংসার পুনর্গঠনের কাজে হাত দিলেন। ছেলেদের জন্য ভালোবাসা ও স্নেহের মাত্রা বাড়িয়ে দিলেন, যাতে তারা তার পিতার অভাবটা কিছুটা ভুলে থাকতে পারে। কিছুদিন পর যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলো, তখন তার মনে স্বামী মৃত্যুর বিরহ বেদনা আরও প্রকট হয়ে দেখা দিল। তিনি বুঝতে পারলেন যে তারও দিন শেষ হয়ে এসেছে। তিনি স্বামীর পরিত্যক্ত সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিলেন। বড় 2 ছেলেকে 2 আঙুরের বাগান, স্বামীর ব্যবসায় ও নগদ অর্থ প্রদান করলেন। আর ছোট ছেলে হজরত খাজা বাবাকে আঙুরের বড় বাগানটি ও গম ভাঙাবার জাতাকলটি দিলেন। সিয়ারুল আরেফিন 5। এরপর তিনি 6 মাসের মধ্যেই দুনিয়ার মায়া ছেড়ে পরকালে গমন করলেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। এরপর হজরত বড় বাবা দুনিয়ায় একেবারেই একা হয়ে গেলেন। বালক ও কিশোর খাজার অলিদের খেদমত। আমরা তার জীবনের একটি দিক তুলে ধরতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তিনি 7 বছর বয়স হতে 14 বছর পর্যন্ত সময়ের মধ্যে ফকির, দরবেশ ও মজবুতদের সাহচর্য, খেদমত ও সঙ্গদান করতেন। এ জাতীয় কারো সাথে দেখা হলে তিনি তার সেবা করতেন, তার সঙ্গদান করতেন এবং প্রয়োজনীয় বস্তু ও জিনিস সংগ্রহ করে দিতেন। এতে খাজা বাবার উপর তাঁরা সন্তুষ্ট হতেন এবং দোয়া দান করতেন। হজরত খাজা বাবার জীবনের দ্বিতীয় অঙ্কের পর্দা উন্মোচন। হজরত খাজা বাবা তাঁর শ্রদ্ধেয় পিতার শোক ভুলতে না ভুলতেই শ্রদ্ধেয়া মাতাকে হারালেন। তাকে এই বিরহ বেদনা অনেকটা কাবু করে ফেলল। তিনি এ শোক ভুলে থাকার জন্য তার আঙুরের বাগানের কাজে বেশি সময় ব্যয় করতে লাগলেন। অনেক সময় পিতা ও স্নেহময়ী মাতার কথা মনে আসলে চোখের পানি ধরে রাখতে পারতেন না। তার ব্যথায় ব্যথিত হয়ে তার বাগানের আঙুর ও আপেলের গাছগুলোকেও মনে হতো সেগুলোও যেন কাঁদছে। হজরত খাজা বাবার সাথে তার বাগানে কাজ করার জন্য আব্দুল্লাহ নামের একজন কর্মচারী ছিল। সে বলতো, বৃক্ষগুলো নিশ্চয়ই অশ্রু বিসর্জন দিচ্ছে, না হলে আঙুরের ছড়া থেকে হঠাৎ করে একটা পড়ে যাওয়া এবং আপেল গাছ থেকে হঠাৎ করে একটি আপেল পড়ে যাওয়া অতি বিরল ঘটনা। খাজা বাবার পিতা হজরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একবার খাজা বাবাকে কোলে নিয়ে বাজার থেকে ফেরার পথে একটি দোকানে বসরার গোলাপ সজ্জিত দেখে তিনি ওই গোলাপ পাওয়ার জন্য পিতাকে ইঙ্গিত করলেন। তার পিতা দোকানদারের নিকট থেকে কয়েকটি ফুল সংগ্রহ করে হজরত খাজা বাবার হাতে তুলে দিলে তিনি এতে খুশি হলেন, যা ভাষায় প্রকাশ করা যায় না। এই ঘটনাকে স্মরণ রেখে হজরত খাজা বাবার পিতা যখন এই আঙুর বাগানটিকে সাজিয়ে তুললেন, তখন বাগানের ভিতরে রাস্তার 2 পাশে বসরার গোলাপের চাষ করতেন। পরবর্তীতে হজরত খাজা বাবার হাতের প্রেম পরশে বৃক্ষগুলো ও তাদের ফুলগুলো অতি সুন্দর ও মনোরম হয়ে ওঠে। তারই প্রিয় গোলাপ তার জীবদ্দশায় যেমন তার সঙ্গ দিয়েছে, আজ তার মৃত্যুর পরেও আজমির শরীফে তার পবিত্র রওজার প্রতিদিন তার ভক্তরা শত শত কেজি ফুলের ডালি ঢেলে দিয়ে শ্রদ্ধার মাধ্যমে প্রেম নিবেদন করছে। হজরত খাজা বাবার আঙুর বাগানের সেই শ্রমিক লোকটি বলে, আমি দেখেছি খাজা বাবার চোখ থেকে পানি পড়লে গোলাপ বাগানের গোলাপগুলোও যেন কাঁদতে থাকত। এরূপেই হজরত খাজা বাবার দিনগুলো অতিক্রম করছিল। মা বাবার বিচ্ছেদ বেদনা ভুলে থাকার জন্য তিনি তার দেহ, মন, প্রাণ সব ঢেলে দিয়েছিল বাগান পরিচর্যার কাজে। এমনই দিনগুলোর একদিন মেঘলা দিনের মেঘগুলো পরিষ্কার হয়ে আকাশে আলো ছড়াচ্ছিল। এই আলো সাথে নিয়ে নবদিগন্তের এক জয়ীফ বৃদ্ধ আবদাল আস্তে আস্তে অগ্রসর হচ্ছে তার বাগানের দিকে। নাম তার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি।
প্রেরিত হয়েছেন আল্লাহর রাসূল সব জগতের নূর ও পথপ্রদর্শক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। হজরত খাজা বাবার আত্মা ও মনের আকাশ থেকে মেঘ মুক্ত ও অন্ধকারের পর্দা ছিন্ন করার জন্য তিনি আস্তে আস্তে বাগানের ফটক দ্বার পেরিয়ে সরাসরি বাগানের মধ্যখানে অবস্থিত পানির কূপের নিকট এসে দাঁড়ালেন। তখন খাজা বাবা একটি আঙ্গুর গাছের গোড়ায় পানি ঢালছিলেন। হঠাৎ তার দৃষ্টি হজরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি এর উপর যাওয়া মাত্র তিনি দৌড়ে তার নিকট আসলেন এবং একটা সুশীতল বৃক্ষের ছায়াতলে তাকে বসালেন। হজরত ইব্রাহিম কান্দুজি তাকে জিজ্ঞেস করলেন, ময়ূন, কি করছিলে? জবাবে হজরত খাজা বাবা বললেন, গাছে পানি দিচ্ছিলাম। তিনি বললেন, আমাকে এক গ্লাস পানি দেবে? হজরত খাজা বাবা তৎক্ষণাৎ একটা গ্লাস পরিষ্কার করে তাকে এক গ্লাস পানি ও সাথে সুপক্ক এক থোকা আঙ্গুর এনে তার খেদমতে উপস্থাপন করলেন এবং তার সামনে বসে পড়লেন। হজরত ইব্রাহিম কান্দুজি রহমতুল্লাহি আলাইহি প্রথমে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনের জন্যই এতদূর পথ অতিক্রম করে এসেছিলেন। এবার তার আশ্চর্য হবার পালা। হজরত খাজা বাবার পেশানি মোবারকের দিকে দৃষ্টি পড়তেই তিনি চমকে উঠলেন। তিনি লাউহে মাহফুজে দেখতে পেলেন যে এই ছেলে আজ যে বাগানে পানি দিচ্ছে, কাল সে দুনিয়ার মানব বাগানে পানি দেবে, জনগণের রুহানি পিপাসা নিবৃত করবে, লাখো লাখো সুলুকের পথের পথিককে চিরস্থায়িত্বের জীবন সুধা পান করাবে। যারা এর হাতে রুহানি জাম শরাব পান করবে তারা ইশকে ইলাহিতে অর্থাৎ আল্লাহ প্রেমে মত্ত, পাগল ও দেওয়ানা হয়ে থাকবে। এরই হাতে লক্ষ লক্ষ কাফের ও বেদিন ইসলাম গ্রহণ করে মুসলমান হবে। যার পবিত্র হাতের ছোঁয়ায় ও পবিত্র মুখের বাণীতে পথহারা পথ পাবে, দিশাহারারা সঠিক পথের দিশা পাবে। হঠাৎ করে তার দৃষ্টি লাউহে মাহফুজ থেকে হজরত খাজা বাবার দিকে আসলে তিনি দেখতে পেলেন তার পিতামাতার শোকের ছায়া তার অন্তর মনে প্রবেশ করে চলার পথের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। হজরত খাজা বাবা তখন তার দিকে পলকহীনভাবে চেয়ে আছে, মুখে তার মিষ্টি মধুর তৃপ্তির হাসি। হজরত ইব্রাহিম কান্দুজি বুঝতে পারলেন যে হজরত খাজা বাবার অন্তরের চলার পথে যে প্রতিবন্ধকতার দেয়াল খাড়া হয়েছে তা ভেঙে দেয়া। তিনি তার ঝোলা থেকে চিরঞ্জীব গাছের শিকড়ের একটি ছোট্ট অংশ বের করে নিজের মুখে পুরে দিলেন এবং একটু একটু চিবিয়ে হজরত খাজা বাবার মুখে পুরে দিলেন এবং বললেন, এবার তোমার ভেতরের প্রতিবন্ধকতার প্রাচীর ভেঙে যাবে এবং তুমি তোমার চলার পথ চিনে নিয়ে চলতে পারবে। হজরত খাজা বাবা শিকড়টি চিবিয়ে খাওয়ার সাথে সাথে তার অন্তর স্বচ্ছ হয়ে গেল, জগতের প্রেম ও সর্ব আবর্জনা দূর হয়ে গেল। হজরত ইব্রাহিম আবদাল কান্দজি হজরত খাজা বাবার নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবার সময় বললেন, তোমার নবজীবন শুভ হোক। হজরত খাজা বাবা তাঁকে ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসলেন। হজরত খাজা বাবার দেহ, মন ও অন্তরে এক বিপ্লব ঘটে গেল। তিনি একটি নতুন জীবন গ্রহণ করার জন্য নতুন পথের যাত্রার প্রস্তুতি নিলেন। রাতের অন্ধকার বিলীন হওয়ার সাথে সাথে সূর্যের আলোতে একটি নতুন দিবসের সূচনা করল। হজরত খাজা বাবা তাঁর বাগান ও আটা চাক্কি বিক্রি করার সম্ভাব্য স্থানে গিয়ে খরিদ্দার বের করে তাদের নিকট নিজের বাগান ও আটা কলটি বিক্রি করে দিয়ে সম্পূর্ণ বিক্রয়লভ্য অর্থ গরিব, মিসকিন ও এতিমদের মাঝে বন্টন করে দিলেন। একটি পয়সাও নিজের জন্য রাখলেন না। এটা তার গরিবে নেওয়াজির দ্বিতীয় পর্ব। তার এক বন্ধু তার এরূপ একটি অসম্ভব কর্ম দেখে বললেন, হাসান, এটা তুমি কি করলে? জবাবে তিনি বললেন, দুনিয়ার বস্তু সঙ্গে রেখে দুনিয়াদার বা দুনিয়ার আশেক হয়ে থাকতে চাই না। যিনি আমাকে সৃষ্টি করেছেন আজ থেকে সব ছেড়ে দিয়ে তাঁর হয়ে গেলাম। তার বন্ধু বলল, তাহলেও তোমার একটি জিনিস তো চিন্তা করা উচিত ছিল যে তুমি পথ চলতে চলতে একটু পরেই যখন ক্ষুধার্ত হবে তখন খাবার কেনার জন্য যে অর্থের প্রয়োজন হবে তুমি তো তাও রাখলে না, শেষ কপর্দটুকু পর্যন্ত বিক্রি করে দিলে, দান করে দিলে। হজরত খাজা বাবা প্রথমে একটু মৃদু হাসলেন, তারপর বললেন, আমার সাথে এসো। তিনি আমাকে একটি গাছের নিকট নিয়ে গিয়ে বললেন, খুব ভালো করে খেয়াল করে দেখো যে এই প্রকাণ্ড গাছটিকে বাঁচার জন্য এ ছোট্ট ছোট্ট শিকড়গুলো কিভাবে কাজ করছে, অর্থাৎ এই প্রকাণ্ড গাছটির প্রাণ হচ্ছে এই শিকড়। আবার এর পাতাগুলো তার প্রয়োজনীয় খাদ্যপ্রাণ জোগাড় করে তাকে দান করবে। অতএব তুমি প্রয়োজনে যে কোনো একটি ব্যবহার করে জীবন ধারণ করতে পারো। অথবা পানি, যে সব মৃত্যুকে জীবন দান করে, পুনরুজ্জীবিত করে, তুমি জীবন ধারণের জন্য এটাকে ব্যবহার করতে পারো। আসল কথা হচ্ছে স্রষ্টার উপর তোমার বিশ্বাস ও একিন যথার্থভাবে উজ্জীবিত থাকলে কোনো প্রয়োজনের অভাব মনে থাকবে না, মনে আসবে না। একথা বলেই সম্মুখে চলার পথে তিনি পা বাড়ালেন।